একটা মহিলার সাথে, নাম জান্নাতুল। মনে করো সম্পর্ক বলতে সেরকম সম্পর্ক না, ওদের ব্যবসায়িক কিছু ওর সাথে আমার লেনদেন হইতো। লেনদেন হওয়ার পরে ওর মনের ভিতরে আস্তে আস্তে একটা ভালোবাসার সৃষ্টি হলো। আমি বুঝতে পারি না, যখন বুঝতে পারি তখন ওর কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করি। দূরে সরে আসার চেষ্টা করি, তাই তো? আমার চেষ্টা করি নাই। মানে থানায় অভিযোগ দেওয়ার পরে সালিশ হলো। সালিশে তার আমি 50,000 টাকা জরিমানা দিলাম। জরিমানা দেওয়ার পরে আচ্ছা, এই সালিশটা কতদিন আগে হয়েছিল এখান থেকে? 6 মাস। মানে সব মিটমাট হয়ে গেছে ওই সময়, মুসলেখা দিয়ে দিচ্ছে তো তাহলে? হ্যাঁ, ওখানে সবকিছু হয়ে গেলে সমাধান হয়ে যাওয়ার পরে আমি ছিলাম হচ্ছে কিছুদিন বাইরে আসার পরে বাসায় আইছি ঢাকা থেকে। আসার পরে আমার কাল রাতে আমার হঠাৎ করে 7-8 জন গাড়ি এসে 7-8টা গাড়ি এসে আমার ধরে নিয়ে বিশাল মাছ। আচ্ছা, ওরা আসার পরে প্রথমে কি করেছে আর আপনি কোথায় ছিলেন আর কিভাবে ধরল না? আমি গেছিলাম, আমার 2 বন্ধু আমার নিয়ে গেছিল হচ্ছে বৌদ্ধ ব্যবসায় পেজি খাওয়াতে। ওখানে গেছিলাম। মানে আপনার 2 বন্ধু আপনাকে খাওয়ার কথা বলে আপনাকে ওঠাই নিয়ে গেছে? হ্যাঁ, ওটাই নিয়ে। হ্যাঁ, তারপর ওখান থেকে মনে করেন যে ওদের লোকজন চলে আসলো। লোকজন চলে এসে হুটপাট মাছ দিল। দেওয়ার পরে ওরা আমার চোখ মুখ বেঁধে আগান্দা বাগান্দে কোন বাড়ি নিয়ে গেলো আমি সঠিক বলতে পারলাম না। দেখলাম আমার বাসার ভিতরে ঢুকলো, রুমের ভিতরে ঢুকায় আমার জিআই। আচ্ছা, আপনি তাদের কাছে শুনলেন না যে আমার কেন উঠাই নিয়ে আসেন? আমি দিয়ে গেলাম যে কেন উঠালেন, তো বলছে কি তুই এই মেয়ের সাথে রিলেশন করিস। যে রিলেশন করছি তা আমি তো সব কিছু সমাধান হয়ে গেছে। আমার স্ট্যাম্প সব কিছু আছে। সে আমার হস্তক্ষেপ করেছিল, অনেক টাকা পয়সা নিয়েছে অনেক। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা উঠাই নিয়ে গেছে এরা ওই যে আপনার যে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ঝামেলা মিটে যাওয়ার পরে উনি আবার গন্ডা ভাড়া করছে আর কি? হ্যাঁ, ওরা গন্ডা ভাড়া করছে। ওখানে শালি যে আমার ওখানে যে হস্তক্ষেপ করছিল, ওখানে আমার বলছিল মারার পরে যে তোর জন্য আমি 1 লাখ টাকা বদ্ধ করছি, যে 1 লাখ টাকা দেবে, তুই সই না করলে কিন্তু আমরা 1 লাখ টাকা পাবো না। তাহলে তো মারারও কাগজে সই করেছে। আচ্ছা, আপনার কি কোনো কাগজে সই করে? হ্যাঁ, আমার রস্ত করে আমার কাগজ। সেই কাগজে যখন সই করছিলেন আপনি কি দেখছিলেন সেখানে কি লেখা আছে কিনা? আপনি কি সজ্ঞানে সই করছিলেন? না, আমার মানে আপনি সজ্ঞানে কি সইটা করছিলেন আর কি? আপনার কি মারধর করছিল এতে সই করার জন্য? হ্যাঁ, মারধর করছিল। মানে জোরপূর্বক সই করেছে? জি। আপনি নিজেও জানেন না যে ওখানে কি লেখা ছিল? আর এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন? আমি বর্তমানে বলছি এটা সঠিক বিচার হবে, যে আমার মতন যে আমার যে হয়রানি, আপনার ক্ষতিপূরণ চাচ্ছেন? ক্ষতিপূরণ আমার যে আপনার হয়রানি এর আগেও 1 লাখ টাকা আপনি জরিমানা দিয়েছেন, এর মানে ক্ষতিপূরণ আপনি চাচ্ছেন? যে মহিলাটা আপনাকে যে হায়ার করছে এর নাম ঠিকানাটা একটু সুন্দর করে বলেন দিন। এর নাম হচ্ছে জান্নাতুল পানু। এর বাসা ক্যারাগাছি। হ্যাঁ, বিলাকের ব্যবসা করে। আর বয়স আনুমানিক 40 ধাক্কায়। তার কি ছেলে মেয়ে সবাই? 2টা মেয়ে আছে তার। এরকম একটা বড় মেয়ে কলেজে পড়ে। আনুমানিক কতদিন বয়স হবে মহিলার? 40 বছর। আর আপনার? আমার 21 বছর। আপনি তার ছেলের বয়সী? হ্যাঁ, আমি তার একটা ছেলের বয়সী। আমি আমার ছেলের সঠিক বিচার চাই। আমার ছেলের বিবাহ তাদের পরীক্ষা দিতে গেল, আমার ছেলের মেয়েটা হুমকি দেয় যে ধরিয়ে নিয়ে যাবো, বিয়ে করবো। যে একটু মহিলার নাম করে তারা সেই তার সাথে বলেছে যে আমার 50,000 টাকা দেবো, আমি তার ওর সাথে আমার বিয়ে দিয়ে দেবো। আর আমার ছেলের সমস্ত জায়গায় 2-3 করে শুধু বলে কি ও তুলে নিয়ে যাবে, বিয়ে করবে বলে, ওর জন্য কোনো জায়গায় পাঠাই দিই। যারাই তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তাদেরকে আপনি চেনেন? তাদের আমি চিনি, তাদের চিনি। সেই মহিলাই সব কিছু করায়। সেই মহিলাই দুর্দান্তর মহিলা। সে টাকার পিছনে সব কিছু কাহিনী করে, ব্যবসা করে। সে বিলাক করে মানে ইন্ডিয়ান ব্যবসা করে? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যবসা। বর্ডারের ধারে বাসা? হ্যাঁ, টাকার বিনিময়ে লোক তাদের সব কিছু করে। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন? সঠিক বিচার চাই। আমি আমার সন্তানের কষ্ট আমি সঠিক, মানে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সঠিক, হ্যাঁ এর খেসারত চান? হ্যাঁ। আর এর যারা ডেকে নিয়ে গেছে আপনি কি তাদের চেনেন? হ্যাঁ, তাদের চিনি। একটা প্রান্ত আর একটা হলো এদের বাসা কোথায়? তাদের বাসা আমাদের বলছে। ও আপনাদের বাসার পাশে?